আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নিয়মিত আমার নিউজগুলো দেখেন, তাদের হয়তো মনে আছে কয়েকদিন আগেই আমি বলেছিলাম ইরানের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কিন্তু আজ যা খবর এলো তা ইরানের জন্য সত্যিই এক বিশাল দুঃসংবাদ। এবার আর সাধারণ সেনা নয়, আকাশ থেকে সরাসরি ইরানি মাটির বুক চিরে নামবে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এক বাহিনী। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই এর পিছনের আসল রহস্য জানতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, ট্রাম্প আগে বলেছিলেন তিনি স্থলাভিযান চালাবেন না। কিন্তু হরমুজ প্রণালীর উত্তেজনাকে ইস্যু করে তিনি এখন এক নতুন চাল চালছেন। দ্য টেলিগ্রাফের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা তাদের ৮২তম এয়ারবর্ন ডিভিশন এর প্রায় ২,০০০ প্যারাট্রুপার ফোর্সকে ইরানের উদ্দেশ্যে পাঠাচ্ছে। অর্থাৎ এরা হেলিকপ্টার বা বিমান থেকে সরাসরি প্যারাশুটে প্যারাশুটে করে যেকোনো মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ জায়গায় ল্যান্ড করবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে থাকা আরও হাজার হাজার সৈন্য এই অভিযানে যোগ দিতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এই ৮২তম ডিভিশন আসলে কি? দেখুন, এরা সাধারণ সৈনিক নয়, এদেরকে বলা হয় স্পেশাল ফোর্স। এদের বিশেষত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র ২৪ ঘন্টার নোটিশে এরা পৌঁছে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকার যতগুলো বড় বড় অপারেশন হয়েছে, সেখানেই এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে। এরা মাটিতে নেমেই মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানবন্দর, বন্দর বা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো নিজেদের কবজায় নিতে উস্তাদ। তবে ইরানও কিন্তু বসে নেই। ইরানের আইআরজিসি গার্ড বাহিনীও কিন্তু যথেষ্ট শক্তিশালী। তাছাড়া ইরানের ভৌগোলিক অবস্থা এমন, যেখানে বাইরের কোনো বাহিনীর জন্য অপারেশন চালানো বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু ট্রাম্প প্রশাসন এবার ১০,০০০ বাড়তি সেনা পাঠানোর যে পরিকল্পনা করছে, তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত উত্তাল। ইতিমধ্যেই ইরান বাহরাইন সহ বিভিন্ন দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের শক্তির জানান দিচ্ছে। যদি এই প্যারাট্রুপাররা সত্যি ইরানে নামে, তবে মধ্যপ্রাচ্যের আগুন কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। এখন দেখার বিষয়, ইরান এই বিশাল বাহিনীকে কিভাবে ওয়েলকাম করে। পরিস্থিতি কি যুদ্ধের দিকেই যাচ্ছে, নাকি এটা ট্রাম্পের কোনো নিছক চাল? আপনারা কি মনে করেন, আমেরিকার এই স্পেশাল ফোর্স কি তবে ইরানে নেমে ইরানের জন্য দুশ্চিন্তার কারণ হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নিউজে। আল্লাহ হাফেজ।